সুইজারল্যান্ডে কাতার ও পাকিস্তানের অক্লান্ত মধ্যস্থতায় ইউএস ইরান শীর্ষ বৈঠক থেকে এলো বড় ধরনের কূটনৈতিক সাফল্য। দীর্ঘদিন পর তেহরানের ওপর থেকে তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন প্রশাসন। সোমবার ইউএস ট্রেজারি বিভাগ ইরানকে তেল উৎপাদন ও বিক্রির অনুমতি দিয়ে 60 দিনের জন্য অন্তর্বর্তী লাইসেন্স জারি করেছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, চলমান ফলপ্রসূ আলোচনার অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপরীতে তেহরান হরমুজ প্রণালীতে অবাধ ও উন্মুক্ত ট্রানজিট এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ইউএস ট্রেজারি বিভাগ থেকে এই সুখবর ঘোষণার আগেই এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক্স পোস্টে তিনি জানান, পাকিস্তান ও কাতারের অক্লান্ত মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানে বড় ধরনের অগ্রগতি সাধিত হয়েছে। এছাড়া তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, অবরোধ প্রত্যাহার করা হয়েছে, কিছু জব্দকৃত সম্পদ মুক্ত করা হয়েছে এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে। আলোচনার শুরুর দিকে ট্রাম্পের সামরিক হুমকি এবং বাঘের গালিবাফের পাল্টা জবাবের কারণে উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত লেবানন যুদ্ধ বন্ধের কার্যকর প্রক্রিয়া তৈরিতে একমত হয়েছে দুই পক্ষ। সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধি দলের অর্থনৈতিক কমিটির সদস্য হোসেন ঘোরবানজাদে জানান, লেবানন ইস্যুটি অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। অন্যথায় আলোচনার অগ্রগতি থমকে যেত বলে মত তার। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় বৈঠকেই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল লেবানন। এমনকি মূল অধিবেশন চলাকালেও অন্য যে কোনো বিষয়ের চেয়ে এই ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। স্বাভাবিকভাবেই যুদ্ধ সমাপ্তির ঘোষণার ক্ষেত্রে লেবানন অন্যতম প্রধান ফ্রন্ট, আর সেখানে যদি যুদ্ধবন্ধ না হয় তবে পরবর্তী অন্যান্য বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হতো না। এই সমঝোতার পর থমকে থাকা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল আবারও শুরু হয়েছে। ট্র্যাকিং ডেটা অনুযায়ী প্রায় 200,000 ব্যারেল তেল নিয়ে 2টি ট্যাঙ্কার প্রণালীটি পার হয়েছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে পরমাণু ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো জটিল বিষয়গুলো নিয়ে বুর্গেনস্টকেই কারিগরি আলোচনা চলবে। এর আগে দুই মধ্যস্থতাকারী দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় বুর্গেনস্টকে প্রথম দফার আলোচনা অত্যন্ত ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে, যেখানে আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।